এই মাটিগুলোর মধ্যে ব্যাম্বো গাছ ছিল, আর এই ব্যাম্বো গাছ থাকায় মাটিগুলোতে শিকড় একদম অনেক বেশি হয়ে গিয়েছে। ব্যাম্বো গাছের অনেক দিন ধরে যত্ন নেওয়া হয়নি বলেই শিকড়গুলো একদম মাটির সাথে অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই ব্যাম্বো গাছগুলো উঠিয়ে মাটিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে শিকড়গুলোকে বেছে বেছে সব ফেলে দিয়েছি। এবার এই ব্যাম্বো গাছগুলো হচ্ছে এই মাটির মধ্যে লাগিয়ে দিব। তো এখানে আমি ডিমের খোসা, তারপর হচ্ছে কলার খোসা, তারপরে একটুখানি হচ্ছে আমি কাঠের গুঁড়াও আমি ইউজ করেছি যাতে মাটিগুলো একটু ঝুরঝুরে হয়। আর তো এখানে আমার এই মরিচ গাছটাও আমি হচ্ছে আরেকটা টবে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা বিচি থেকেই হয়েছে, আর এখানে একটা মরিচ ধরেছে, সেটা আমি কেটে ফেলছি। তো এই মরিচটা হচ্ছে খুবই সুন্দর, একদম খয়েরি কালারও একদম হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু মরিচটা। এরপর হচ্ছে আমি এই মরিচ গাছের আগাগুলোকে কেটে দিয়েছি ভালো করে। আর দিস ইজ মাই ফাইনাল লুক ইন মাই ব্যালকনি। আর তো এই সুন্দর করে আমি সবগুলোকে সাজিয়েছি, সুন্দর করে ক্লিন করে ফেলেছি, নিচে ফ্লোর যা আছে সব। আর আসলে আমরা যারা বাগান করতে পছন্দ করি তারা কিন্তু ক্লিন রাখতেও পছন্দ করি ব্যালকনিটাকে, বাগানটাকে। আর যারা বাগান করতে অনেক বেশি পছন্দ করে তাদের গাছপালাগুলো সুন্দর রাখতেও যা যা করা লাগে সব কিছুই করে তারা। ময়লা মাটিতেও হাত দিতে কিন্তু একদমই দ্বিধাবোধ করে না। তো তো আমার এই গাছগুলো দেখে আমি সকালবেলা প্রতিদিন দেখি, আর আমার মনে একটা শান্তি লাগে। আর নিজের হাতে গাছ হওয়াটা, তারপর নতুন গাছ বের হওয়া, এটা খুবই আনন্দের একটা বিষয়। আমার তো খুবই আনন্দ লাগে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।